এবার ঈদে অনেকের হয়তো চাহিদা দামি দামি শাড়ি, চুড়ি, গয়নাগাটি আর কসমেটিক। কিন্তু আমার হাজবেন্ডের, আমি মনে করি আমার হাজবেন্ডের যতটুকু ইনকাম আছে সেই ইনকামের ভিতরে যতটুকু আমি পাই সেইটুকু দিয়ে আনন্দ থাকা উচিত, খুশি থাকা উচিত। কেননা এখন ধরেন আমার হাজবেন্ড আমাকে একটা থ্রি পিস এনে দিছে রেডিমেড, সেই থ্রি পিসটা 750 টাকা দাম। এখন আমি যদি আমার হাজবেন্ডের কাছে আবদার করে আমার 3000 বা 5000 টাকা দামের একটা থ্রি পিস দিতে দিতে হইব, হয়তো আমার হাজবেন্ডের কিন্তু কষ্ট হবে, দিবে, কিন্তু তার মনের ভিতরে একটা কষ্ট থাকবে। দেখো, আমার স্ত্রী জানে আমার ইনকাম কতটুকু, আমার সংসার চালাইতে হয়, ছেলে মেয়ের পড়াশোনা সবকিছু চালাইয়া তারপরে কিন্তু ঈদের একটা বাজেট থাকে, সেই বাজেট অনুযায়ী কাজ করতে হয়। এখন আমি যদি আমার হাজবেন্ডের, ধরেন আমাদের ফ্যামিলির মধ্যে বা 5000 বা 6000 টাকার মার্কেট করছি, আমার যেমন ইনকাম ততটুকু আমি মার্কেট করছি। এখন একটা সবার মার্কেটের জায়গাতে সেই মার্কেটের টাকা দিয়ে যদি আমার একার লেগে কিনতে হয়, তাহলে আমার হাজবেন্ড কই যাবে, তার কষ্টটা তো আমার বুঝতে হবে। তা আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই বোঝা উচিত যে আমার হাজবেন্ডের যতটুকু ইনকাম আছে সেই ইনকামের ভিত্তিতে যেটা যেটা নিতে পারবো সেইটা নেওয়াই উচিত, ঠিক না? এখন ধরেন আমার হাজবেন্ড একটা রেডিমেড থ্রি পিস কিনে আনছে, সেইটা আমার কাছে অনেক আনন্দের, অনেক খুশির। কেননা আমার হাজবেন্ড আমার এইটা কিনে না দিচ্ছে, ঠিক আছে? অনেকের হাজবেন্ড আছে আর টাকা দিয়ে দেয়, তো তুমি কিনে আনো গা, বা অনেকের হাজবেন্ডে কিনতেও যায় না। সেই জায়গাতে যদি বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে, হয়তো আমাকে অনেক টাকা পয়সা, আমার স্বামী অনেক টাকা পয়সা দেয় না কিছু না, তারপরে বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেননা আমার হাজবেন্ড আমাদের 750 টাকা দিয়ে যে থ্রি পিসটা আনা দিছে সেটা আমার কোটি টাকার সমান। কেননা আমার হাজবেন্ড পছন্দ করে আনা দিছে, আর আমার হাজবেন্ডও বুঝে যে আমার আমার স্ত্রী আমার যতটুকু আছে ততটুকুই সন্তুষ্ট, মানে খুশি থাকে, সেই অনুযায়ী সে আনছে। এখন আমার হাজবেন্ডের বলে অমুকের বউ 5000 টাকাতে থ্রি পিস কিনছে, অমুকের বউ 10,000 টাকাতে শাড়ি কিনছে, সেটা যদি বলি সেটা বোকার মতো একটা কাজ করা হবে, বলদের মতো। কেননা জেনে শুনে পাও কাটা, মানে জেনে শুনে নিজের পায়ে নিজে পুরো আলমারা। এই কথা বলার কারণ হলো যে আমি জানি আমার হাজবেন্ডের এই এইটুকু ইনকাম। এখন এত বড় লম্বা যদি তাকে আমি একটা লিস্ট দিই তা তো হবে না, ঠিক না? সেখানে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার শাশুড়ি আছে, সবাইকে কম কম করে কিন্তু দেখেন এত কিছু মাঝখানেও কিন্তু আমার হাজবেন্ড আমার 700 টাকা 750 টাকা দিয়া একটা থ্রি পিস এনে দিছে। তারপর আমার ঘরে যেহেতু আছে তাও তো টুকটাক আমি বানাবো, ঠিক না? তো ওই দিনকেও একটা শাড়ি এনে দিছে আপনার 500 টাকা দিয়ে, 700, 500, 1200, 1250 টাকার আমার একটা মার্কেট করে দিছে। আলহামদুলিল্লাহ, তাতে আমি খুশি। কিন্তু আপনার ভাই দেখেন একটা পাঞ্জাবি কিনে আনছে, মনে হয় হাইস গেলে 500 টাকা। তো দেখেন, ছেলেকে কিন্তু বাজেট কম, ছেলেরা দেখেন সবার জন্য করে, আমার হাজবেন্ড কিন্তু সবার জন্য কইরা নিজের জন্য 450 বা 500 টাকাতে একটা পাঞ্জাবি কিনছে। আমার হাজবেন্ডও জানে যে আমার ওজন কতটুকু, আমার কি কি করতে হবে, আমারও বুঝতে হবে। আমি স্ত্রী হিসাবে আমার স্বামীর যদি সুখ দুঃখ না বুঝে তাহলে কিসের অর্ধাঙ্গিনী হলাম? এই যে যেদিনকে দেখলাম যে ঈদের মার্কেটের জন্য শ্বশুর বাড়ির জন্য কিনছে, নিজের জন্য কিনে না দেখে মারামারি, বা স্বামীর কাছে চাইছে না জানি কি হয়েছে, সে আত্মহত্যা করলো, মানে স্বামী আত্মহত্যা করলো যখন দিতে পারি নাই, আমার বউকে যখন দিতে পারি না, সবার মাঝখানে যখন বলছে, তখন সেই লোকটা আত্মহত্যা করছে। আমি বলি কি বোনেরা, একবার আপনার হাজবেন্ডের পকেটের দিকে তাকাই দেখেন আপনার হাজবেন্ডের পকেটে কয় টাকা আছে, আপনার হাজবেন্ডের জুতাটা ছিঁড়া কিনা, আপনি আপনার দামি পোশাক আশাক না কিনা আপনার হাজবেন্ড যে জুতাটা পইরা কাজে যায় সেই জুতাটা কিনা দেন। কেননা সেই জুতাটা যদি কিনা দেন সে ভালোভাবে কাজে যাইতে পারবো, ভালোভাবে থাকতে পারবো। আপনি একবারও দেখছেন আপনার হাজবেন্ডের শার্টটা ভালো না, গেঞ্জিটা ভালো না, প্যান্টটা ভালো না, এটা দেখছেন? দেখেন নাই। কিন্তু আপনি আপনার হাজবেন্ডের পকেটে কয় টাকা আছে সেইটাও আপনি দেখেন না, আপনি দেখছেন ওই যে বাজারে মার্কেটে থ্রি পিস শাড়ি ঝুলেন না, সেইটা আপনারা কিনা দিতে পারে নাই দেখে সেইটার জন্য তাকে রাগারাগি গালাগালি করেন, এটা উচিত না। আমি মনে করি আমার হাজবেন্ডের যতটুকু ইনকাম আছে সেই ইনকামের ভিত্তি দিয়া যদি আমার 500 টাকা দিয়ে একটা থ্রি পিস আইনা দেয় বা নাও আইনা দেয়, তা তো আলহামদুলিল্লাহ। কেননা আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার শাশুড়ি আছে, তাদেরকে দিয়েছি। আচ্ছা, আমি যদি আপনি একটা বড় চিন্তা করছেন, আপনি এত কিছু চাইতেছেন, আপনার হাজবেন্ড একটা প্যান্ট একটা শার্ট কি কিনছে বা একটা পাঞ্জাবি কি কিনছেন, আপনি কি একবারও সেটা দেখছেন? দেখেন নাই। সেটা দেখার সময় আপনার নাই, সেটা দেখার দরকারও আপনার নাই। কেন আপনি চিন্তা করেন ওই মার্কেটে ওই থ্রি পিসটা ওই শাড়িটা আছে, ওইটাই আমার আনতে হবে, ওইটাই আমাকে নিতে হবে, সবার উপরে আমার থাকতে পারে। উপরে থাকতে গেলে পকেটে টাকার দরকার হয়, সেই পকেটের টাকাটা কি আপনার হাজবেন্ডের আছে?
এটা তো জানেন না। অসুস্থ হইলে হাজবেন্ডে টাকা আনবো, সবকিছুই তো হাজবেন্ডে করে। একবারও চিন্তা করছেন সেই মানুষটা ভালো আছে কিনা? তার বুকে মাথা রেখে শোন ঠিকই, কিন্তু তার কষ্টটা বোঝার চেষ্টা কেউ আমরা করি না। তা আজও বলছি, সবার কাছে বলছি, যার যতটুকু হাজবেন্ডের ইনকাম আছে সেই ইনকামের মতোই খরচ করার চেষ্টা করেন। অযথা অনেক কিছু করার দরকার নাই। আপনি পারবেন না, আপনার হাজবেন্ডের নাই, সেটা আপনার মানতে হবে। সেটা যদি মানতে পারেন তাহলে ঝগড়াঝাটি লাগবে না, আর যদি মানতে না পারেন তাহলে ওই যে মার্কেটের সামনে সে নিজের গলায় নিজে ছুরি চালাইছে, এছাড়া আর কিছু করার নাই। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।